নেবেন, নলেজের প্রতি ভরসা রাখতে হবে, নলেজের প্রতি ভরসা রাখতে হবে। ভাই রেজাল্ট তো আপনার চোখের সামনে দেখেন, যদি লস হয়ে যায় কোনো প্রকারে এমটিজি নেবেন না, যদি লস হয় কোনো প্রকারে এমটিজি নেবেন না। মাঝখানের দাগের উপরে ক্লোজ দিয়েছে, আমরা আপনার জন্য চলে গেছি, মানে আপনাকে মাঝখানের দাগটা ফলো রাখতে হবে। আপনাকে যে মাঝখানে যে দাগটা, এটাকে বলা হয় মুভিং এভারেজ। মাঝখানের দাগটা আছে না, মাঝখানের দাগটাকে বলা হয় মুভিং এভারেজ। উপরে যে দাগটা এটাকে বলা হয় আপার ব্যান্ড, আর নিচে যে দাগটা আছে এটাকে বলা হয় লোয়ার ব্যান্ড, আর মাঝখানে যে দাগটা আছে এটাকে বলা হয় মুভিং এভারেজ। এখন ভাই বিষয়টা একদিনে বুঝতে পারবেন না, এই নলেজটা একদিনে বুঝতে পারবেন না, আপনি অনেক দিন প্র্যাকটিস করতে হবে। আমার মতন 2-3 বছর প্র্যাকটিস করেন একটা নলেজে, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। আপনাদের সামনে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট হলো, দেখেন 1 2 বুম, দেখছেন আপনাদের সামনে, দেখেন ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট করলাম এই সেম নলেজটা ইউজ করে। আমি যদি পারি, এই দেখেন আমার লাস্ট ট্রেড নেওয়া হয়েছিল 19 তারিখ, আজকে 21 তারিখ, সেম নলেজে আমি 3টা ট্রেড নিয়েছি, নলেজের বাইরে ট্রেড নিয়েছি। আজকের ক্লাসে আমরা শিখবো পাওয়ারফুল একটা ইন্ডিকেটর, আর যেই ইন্ডিকেটরটা মার্কেটের ভিতরে অনেক বেশি কাজ করে। আমি আজ থেকে 6 মাস আগে আপনাদেরকে শিখাইছি। আপনি যদি ইউটিউবের ভিতরে গার্ডেন, তাহলে আজ থেকে 6 মাস আগে আপনাদেরকে একটা ইন্ডিকেটর সম্পর্কে পরিচিত করে দিয়েছিলাম, যেই ইন্ডিকেটরটির নাম ছিল বোলেঞ্জার ব্যান্ড। সেই ইন্ডিকেটরটা বাইনারি ট্রেডিং এ মারাত্মক কাজ করে ভাই, মারাত্মক কাজ করে। ওই ইন্ডিকেটরটা আমি ভাবলাম যে আমি যেহেতু এই ইন্ডিকেটরটা ব্যবহার করে ইনকাম করতে পারি, আপনাদের সাথে একটু শেয়ার করি। ভাই আমার কাছে নলেজ আছে, আপনাকে দিতে তো আমার কোনো প্রকারের কোনো সমস্যা নাই। আমার কাছে নলেজ আছে, সেই নলেজগুলো আপনাদেরকে যদি আমি দেই, আমার কোনো প্রকারে আমার কোনো দিক দিয়ে কমে যাবে, কোনো দিক দিয়ে কমে যাবে না। আমি ভাবলাম যে আমার কাছে যে নলেজগুলো আছে সেই নলেজগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিই। আমার উদ্দেশ্য হচ্ছে কি এটা, আমার দ্বারা একটা মানুষ ভালো কিছু শিখুক, আমার দ্বারা একটা মানুষ সেখান থেকে কিছু টাকা ইনকাম করুক, আমার ইচ্ছা হচ্ছে কি এটা। এখন আজকের ক্লাসের টপিকটা কিন্তু অনেক বড় হবে, অনেক বড় হবে। ধৈর্য সহকারে যদি পুরো ক্লাসে থাকেন, তাহলে আজকের পুরো বিষয়টা আমি চেষ্টা করব দুনিয়ার সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। টপিকটা অনেক বড় একটা টপিক, অনেক কঠিন একটা টপিক, কিন্তু আমি চেষ্টা করবো একেবারে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ভাই ট্রেডিং থেকে ইনকাম করতে হলে আপনাকে শিখার পিছনে সময় দিতে হবে, শিখার পিছনে সময় দিতে হবে, নলেজকে ভরসা করতে, নলেজের প্রতি ভরসা রাখতে হবে, নলেজকে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, তাহলে আসেন আমরা সর্বপ্রথম, আমি কথা না বাড়াইয়া একেবারে সরাসরি নলেজের ভিতরে ঢুকে যাই, সরাসরি নলেজের ভিতরে ঢুকে যাই, যাতে করে আপনার সময় এবং আমার সময়, দুইজনের সময়ের বেশি মূল্য, অনেক বেশি সময়ের অনেক বেশি মূল্য, আপনার জীবনের একটা সেকেন্ড সময়ের অনেক বেশি মূল্য। এখানে যারা যারা আছেন, প্রতিটা মানুষের হায়াত যেভাবে কমতেছে একটা বরফের মতো, আমাদের প্রতিটা মানুষের, আমরা মনে করে কি যেমন বয়স বাড়তেছে, ভাই বয়স বাড়তেছে না ভাই, আমাদের বয়স কমতেছে, মরার সময় কাছায় আসতেছে। আমরা মনে করি না আমাদের বয়স মনে বাড়তেছে, আগে 20 বছর ছিল এখন 25 বছর, কয়েকদিন পর 26 বছর হবে। ভাই আমাদের বয়স বাড়তেছে না, আমাদের বয়স দিন দিন কমতেছে। ঠিক আছে, আমরা মরার জন্য আস্তে আস্তে রেডি হচ্ছি। এরকম ভাই আমাদের সময়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এজন্য সময়গুলো কাজে লাগাবেন। সবসময় যে সময়টা 1 সেকেন্ড সময়, কোনো সময় অযথা নষ্ট করবেন না, সবসময় সময়কে কাজে লাগাবেন। তাহলে আমরা কি করি, সরাসরি ডিরেক্ট ক্লাসের ভিতরে ঢুকে যাবো। আজকে কেউ কোনো কথা বলবেন না, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করেন, আর আমি যেভাবে বলবো পুরো বিষয়টা বুঝেন কি বলতে চাচ্ছি। তাহলে আমি সরাসরি একটা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, আমি এখন একটা মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। মার্কেটটা হচ্ছে গিয়া ইউএসডি আইডিআর। আমি অন্য একটা মার্কেটে ঢুকি, রিয়েল মার্কেট বন্ধ, রিয়েল মার্কেট বন্ধ, সবগুলা রিয়েল মার্কেট বন্ধ, সবগুলা রিয়েল মার্কেট বন্ধ। আচ্ছা, ইউরো জেপি ওয়াই, হ্যাঁ ওটিসি মার্কেট, ইউরো জেপি ওয়াই ওটিসি মার্কেট। আজকে আপনাদেরকে ওটিসি মার্কেটই দেখাইতে হবে, কারণ রিয়েল মার্কেট বন্ধ। আমি আরো কয়েকটা ওটিসি মার্কেট নিয়ে নেই, কারণ আজকে টপিকটা খুব অনেক বেশি। আচ্ছা, আমি যেই বলেঞ্জার ব্যান্ড যেটা নিয়ে আমি কাজ করছি, ওইটা আমি একটু কেটে দিই, ফার্স্টে কাইটা দেই কিভাবে এটা আনবেন। আপনাদের যদি কম্পিউটার থাকে, কম্পিউটারে কিভাবে আনবেন, অনেকের মোবাইল ফোন আছে, মোবাইল ফোন দিয়ে কিভাবে বলেঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের মাধ্যমে বুঝবেন নেক্সট ক্যান্ডেল আপ হবে নাকি ডাউন হবে। ভাই এখানে ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে কেন জানো, কেন ইন্ডিকেটর দেওয়া হয়েছে, ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে ট্রেডিংটা যাতে আপনি অ্যানালিসিস করতে পারেন, ট্রেডিংটা যাতে আপনি বুঝতে পারেন, ইন্ডিকেটরগুলো এই জন্য দেওয়া হয়েছে। আমরা আস্তে আস্তে প্রতিটা ইন্ডিকেটরের কি কি কাজ, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সর্বপ্রথম আমি কয়েকটা মার্কেট চয়েস করে নেই,
যে মার্কেটগুলো আমার পছন্দের তালিকায় আছে, ইউএসডি সিএডি যে মার্কেট, এই মার্কেটটা খুব সুন্দর একটা মার্কেট, সবসময় আপ টেন মার্কেট থাকে অথবা ডাউন টেন মার্কেট থাকে। মার্কেটটা দেখলেই কেন জানি মন থেকে একটা ভালো লাগা সৃষ্টি হয়। দেখেন মার্কেটটা কত সুন্দর, দেখেন মার্কেটটা কত সুন্দর। আমি একটু আপনাকে দেখাই, দেখেন মার্কেটটা এখান থেকে আপের মোমেন্টাম, আবার একটু ডাউনের ফল ঘটাইলো, আবার আপের মোমেন্টাম, আবার একটু ডাউনের ফল ঘটাইলো, আবার আপের মোমেন্টাম, আবার দেখেন ডাউনের ফল ঘটাইয়া আবার আপের মোমেন্টাম। মানে মার্কেটটা এখান থেকে মানে 9টা 12 থেকে 11টা পর্যন্ত অলমোস্ট 2 ঘন্টা আপের মোমেন্টাম একটা মার্কেট। 9টা 12 থেকে আপনার 11টা 4 পর্যন্ত এখন পর্যন্ত মার্কেটটা আপ ট্রেনের একটা মার্কেট। এই মার্কেটটা দেখবেন কি সবসময় একটা আপ ট্রেন মার্কেট হবে আর ডাউন ট্রেন মার্কেট হবে। এই মার্কেটটা খুব একটা সুন্দর একটা মার্কেট, লেখা রাখেন, একটু লেখা রাখেন যে এই মার্কেটটা খুব একটা সুন্দর একটা মার্কেট। এই মার্কেটে আপ ট্রেন মার্কেট এবং ডাউন ট্রেন মার্কেট খুঁজে বের করতে অনেক সহজ হয়, খুঁজে বের করতে একটা সহজ হয়। এই মার্কেটটা আমার পছন্দের তালিকায় রাখলাম, এই মার্কেটটা আমার পছন্দের তালিকায় রাখলাম। তারপর আসেন আমি আরো 2-1টা মার্কেট খুঁজে বের করি, কিন্তু সবগুলো মার্কেটে দেখাবো না, আপনাকে 1-2টা মার্কেটে দেখাবো। তারপর ইউএসডি এআরএস মার্কেটের অবস্থাটা কি? মার্কেটটা নরমালি একটা ডাউন টেন মার্কেট, নরমালি একটা ডাউন টেন মার্কেট। এই মার্কেটটাও আমার পছন্দের তালিকায় রাখতে পারি, এই মার্কেটটাও আমার পছন্দের তালিকায় রাখতে পারি। আচ্ছা, পছন্দের তালিকায় অনেকগুলো মার্কেট আছে, কিন্তু আমি এখন শেয়ার করতে চাচ্ছি না যে কোন মার্কেটটা আমার বেশি বেশি পছন্দ। আপনারা যে মার্কেটটা আপনার কাছে ভালো লাগবে, যে মার্কেটটা দেখলে মনে হবে যে মার্কেটটা মুখস্থ, যে পরবর্তী ক্যান্ডেলটা কি হবে এটা বোঝা যাচ্ছে, মার্কেটের ভিতরে কোনো পেস নাই, সেই মার্কেটে আপনি কাজ করতে পারবেন, সেই মার্কেটে আপনি কাজ করতে পারবেন। এখন আসলে এই মার্কেটটা খুব সুন্দর একটা মার্কেট, ডাউনের মোমেন্টাম মার্কেট। এখন আপনি যখন মার্কেটের ভিতরে ঢুকবেন তখন আপনার ভিতরে কি আসবে, যে এখানে আপনার কি হইলো যে একটা মার্কেটের ভিতরে ঢুকলেন, আপনার ব্যালেন্স কত এটা চেক করলেন। সর্বপ্রথম ব্যালেন্সটা চেক করবেন, সর্বপ্রথম আপনার ব্যালেন্সটা চেক করবেন। তখন ব্যালেন্সটা যখন চেক করলেন তারপর আপনার দেখতে হবে যে অ্যামাউন্ট কত ডলার সিলেক্ট করা আছে। যেই কথাটা আমি প্রত্যেকটা ক্লাসের ভিতরে বলি যে আপনার অ্যামাউন্ট কত ডলার সিলেক্ট করা আছে। আমার $25 করে সিলেক্ট করা আছে। আমি আগে লস করছিলাম অনেকগুলো ট্রেড, এখন আমার $25 করে সিলেক্ট করা আছে। এখন আমার প্রতিটা ট্রেড আমার $25 করে সিলেক্ট করা আছে, যাতে করে আমার লস না হয়, যাতে করে আমার লস না হয়। ভাই আমি পার্সোনালি লস করছি ইনশাল্লাহ। লসটা কবে করছি? লসটা কিন্তু আজকে করি নাই, লসটা হয়েছে 19 তারিখে। আজকে কয় তারিখ? আজকে 21 তারিখ। আমার লস ছিল 19 তারিখে। আমি 2 দিন যাবত কোনো ট্রেড করি না, 2 দিন যাবত ব্যস্ততার কারণে কোনো ট্রেড করি না। জাস্ট আমি কিন্তু চাইলে রিকভার করতে পারতাম, যেহেতু আমার রিয়েল মার্কেটগুলো অফ, ওটিসি মার্কেটে ট্রেড করি নাই। কালকে সোমবার, কালকে ওটিসি মার্কেটে আমি ট্রেড করে রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। আমি যদি সুযোগ পাই আজকে 2-1টা ট্রেড নিব, লস রিকভার করার জন্য না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদেরকে বোঝানোর জন্য 2-1টা ট্রেড আমি নিব। এখন আসেন ভাইয়া, আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি, যেটা আমি চাচ্ছি আপনাদেরকে বুঝাইতে, সেই জিনিসটা বুঝেন। যে আমি মার্কেটের ভিতরে ঢুকলাম, দেখলাম আমার টাইম সেট ঠিক করা আছে, ইনভেস্টমেন্ট এটাও ঠিক করা আছে, তারপর আমার ব্যালেন্সটাও মোটামুটি $603 মতন আছে। এখন আপনি যে জিনিসটা ফলো করবেন, আপনার ব্যালেন্স দেখবেন, সবকিছু দেখবেন, মার্কেটে দেখবেন মার্কেটের পার্সেন্টেজ কত আছে। আমার মার্কেটের পার্সেন্টেজ 93% রিটার্ন ভ্যালু দিবে, 93% রিটার্ন ভ্যালু দিবে। এরপরে আসেন আমি যেই জিনিসটা বুঝতে যাচ্ছি, যে মার্কেটগুলো চয়েস করলাম। এখন আসেন এখানে দেখেন, এখানে দেখেন কিছু একটা পাবেন, এখানে কয়েকটা অপশন দেখতেছেন। আমি একটা গোল চিহ্ন দিলাম, এই গোল চিহ্নের ভিতরে কয়েকটা অপশন দেখেন। অপশনটা হচ্ছে গিয়া আপনাকে আমি বুঝাই দিই। এই দেখেন একেবারে উপরে পেন্সিল আইকন, এখানে অনেকগুলো ইন্ডিকেটর পাবেন। এখানে ট্রেন লাইন, জ্ঞান বক্স, তারপর প্যারালাল চ্যানেল, অথবা আপনার অনেকগুলা ইয়া পাবেন, ইন্ডিকেটর পাবেন। আপনি এখানে খুঁজলে আপনি বলেন্সার ব্যান্ডটা পেয়ে যাবেন, মোবাইলে যারা ইউজ করেন। এরপরে 1 মিনিট, মানে 1 মিনিটে, এই মিনিটটা কিসের? এই মিনিটটা হচ্ছে কি আপনার ক্যান্ডেলের মিনিট। এই মিনিট হচ্ছে ক্যান্ডেল। আমার 1 মিনিট সিলেক্ট করা আছে। আমি যদি এখন 5 মিনিট করি তাহলে 5 মিনিটের ক্যান্ডেল, প্রতিটা ক্যান্ডেলের টাইম, প্রতিটা ক্যান্ডেলের হায়াত 5 মিনিট করে। এখন দেখেন আমি যদি এই ক্যান্ডেলটা চেঞ্জ করে আপনার 1 ঘন্টা দেই, তাহলে আমার যে সামনে যে মার্কেটটা আছে, এই যে প্রতিটা ক্যান্ডেলের মেয়াদ, প্রতিটা ক্যান্ডেলের টাইম, প্রতিটা ক্যান্ডেলের বডির মেয়াদ হচ্ছে 1 ঘন্টা। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে 15 মিনিট করি, এখন 1 মিনিটের ভিতরে আমার 15 মিনিটের ক্যান্ডেল হয়ে গেছে। ঠিক আছে, এই প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট হয়ে গেছে। এখন আপনি চাইলে 15 মিনিটের ট্রেড নিতে পারবেন। অনেকে 1 মিনিটের ট্রেড নেয় না, আপনি বাইনারির ভিতরে 1 ঘন্টা ট্রেড নিতে পারবেন, 15 মিনিটের ট্রেড নিতে পারবেন। সর্বোচ্চ আপনি বাইনারি ট্রেডিং এর ভিতরে 1 দিনে ট্রেড নিতে পারবেন, সর্বোচ্চ 1 দিনে ট্রেড নিতে পারবেন। আপনি 4 ঘন্টা ট্রেড নিতে পারবেন। একটা ট্রেড 4 ঘন্টা পর রেজাল্ট দেবে, হয় প্রফিট হবে আর না লস হবে,
হয় প্রফিট অথবা লস আপনাকে 4 ঘন্টা পর পর রেজাল্ট দিবে। এই জিনিসটা সবাই মনে রাখবেন। আবার দেখেন আপনি যদি একদিনের ক্যান্ডেল দেখেন, দেখেন এই যে ক্যান্ডেলটা আছে না, এই ক্যান্ডেলে যদি আপনাকে ট্রেড নেন আপনাকে একদিন পর রেজাল্ট দেবে, একদিন পর রেজাল্ট দিবে, হয় প্রফিট হবে আর লস হবে। এটা একদিন পর আপনি যদি $10 জন্য আপনার জন্য নেন, একদিন পর যদি একটা গ্রিন কালার ক্যান্ডেল হয় তাহলে আপনি একদিন পর ফলাফল পাবেন, একদিন পর প্রফিট আপনাকে দিয়ে দেবে। আর যদি লস হয় একদিন পর লস আপনাদের কেটে নেবে। বুঝতে পারছেন? মানে একদিনের জন্য একটা ট্রেড নিছেন অথবা 1 মিনিটের জন্য। আবার এখানে দেখেন এখানে 5 সেকেন্ড পর্যন্ত ক্যান্ডেল আছে, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, এইগুলো আছে। আমরা নর্মালি সবসময় 1 মিনিট করে ট্রেড করি, আমরা নর্মালি 1 মিনিট করে ট্রেড করি। আর কেউ যদি চায় যে 5 মিনিটের ট্রেড নেবে, 15 মিনিটের ট্রেড নেবে, তা নিতে পারবেন, কোনো প্রকারে কোনো সমস্যা নেই, নিতে পারবেন। এখন আমরা সবসময় অভ্যস্ত হচ্ছি কি 1 মিনিটের ট্রেড নেওয়া। এই দেখেন 1 মিনিটের ট্রেড। এরপরে একটা কি দেখবেন, এরপরে দেখবেন এখানে অনেকগুলো দেওয়া আছে, ওইগুলো ভিতরে যাচ্ছি না, মানে আঁকা বাঁকা অনেক সময় মার্কেট দেখেন না এরকম, বিষয়টা একটু বুঝেন। এরকম মার্কেট দেখেন, এরকম কোনো ক্যান্ডেল থাকে না, কিন্তু মার্কেটের ভিতরে উপরে যাচ্ছে আবার নিচে আস্তে আস্তে, উপরে আস্তে আস্তে আবার নিচে আস্তে আস্তে, এরকম দেখা যায়। কিন্তু আমরা ওই রকম মার্কেটে যাবো না। আমরা কোন মার্কেটে কাজ করি? যে মার্কেটের ভিতরে ক্যান্ডেল দেখা যায়, যে মার্কেটের ভিতরে ক্যান্ডেল দেখা যায়। এখন আসেন একেবারে কোনায়, একেবারে নিচে দেখেন, একেবারে নিচে কাটা কম্পাসের উপরে ক্লিক করবেন। কাটা কম্পাসের উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলা ইন্ডিকেটর পাবেন। আমি অতগুলা এই জিগজ্যাগ ইন্ডিকেটর, মুভিং এভারেজ অথবা অনেক ধরনের ইন্ডিকেটর পাবেন। ঠিক আছে, ওই ইন্ডিকেটরের কথাগুলো এখন বলতেছি না, আস্তে আস্তে আমরা সবগুলা শিখবো, এখন আমরা যেই মোস্ট পপুলার একটা ইন্ডিকেটর সেটা হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। এই দেখেন বোলিঞ্জার ব্যান্ড, আপনি যদি পিসি ইউজার হন তাহলে 2য় নম্বরে পাবেন, আর যদি মোবাইল ইউজার হন তাহলে খুঁজে বের করবেন বোলিঞ্জার ব্যান্ডটা কোথায় আছে। তাহলে আমি এই যে বোলিঞ্জার ব্যান্ড, এই বোলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর উপরে ক্লিক করবেন, পিসির ভিতরে 2য় নম্বর অপশনের ভিতরে বোলিঞ্জার ব্যান্ডটা পেয়ে যাবেন। এখন আমরা কি করলাম, জাস্ট এটা কেটে দিলাম, কেটে দিয়ে বোলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর উপরে ক্লিক করবেন। আপনি একটা ক্লিক করার পরে আপনার সামনে এরকম আসবে, আপনি একটা ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, দেখেন এরকম 3টা দাগ আসবে, এরকম 3টা দাগ আসবে। 3টা দাগ কি, উপরেটা হচ্ছে উপরে যে দাগটা, উপরে আপনি চাইলে পাওয়ারটা বাড়াই দিতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি বোলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর উপরে ক্লিক করার পর এখানে একটু মডিফাই করে নেবেন, এটাকে একটু কাস্টমাইজ করে নেবেন। দেখেন আমি কি করতেছি, বোলিঞ্জার ব্যান্ড ইন্ডিকেটর যখন ওপেন করবেন আপনি ট্রেড পরে নেবেন, আগে দেখেন, আগে ফাংশনগুলো বুঝেন। উপরে একটা অপশন দেওয়া আছে পিরিয়ড, পিরিয়ডে আপনি যেখানে 5 দেওয়া আছে আর 5-ই রাখবেন। এখানে অনেক বেশি দেওয়া যায়, আপনার 10 দেওয়া যায়, 15 দেওয়া যায়, 12 দেওয়া যায়, আপনি এত দিবেন না। এটাকে কি করবেন, সবসময় 5 রাখবেন, 5 রাখবেন। এরপরে দেখেন আরেকটা অপশন আছে ডেভিয়েশন, ডেভিয়েশনটা আপনি একটু বাড়ায় নেবেন। ডেভিয়েশনটা কত রাখবেন আমি বলি, 1.15, একটু বাড়ায় নিয়ে একটু ওয়েট করেন। হ্যাঁ 1.15 এটা সবসময় রাখবেন, ডেভিয়েশনটা 1.15। হ্যাঁ একটা ইন্ডিকেটরই রাখবেন, সব ঠিক আছে, একটা ইন্ডিকেটর রাখবেন। এরপরে আপনি চাইলে টপ মানে উপরে যে ইয়াটা আছে, উপরে যে দাগটা আছে না, এখানে 3টা দাগ আসলো না, উপরে যে দাগটা আছে ওই দাগটা চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আমি এই উপরে দাগটাকে হলুদ করে দিলাম, উপরে দাগটাকে হলুদ করে দিলাম, একটু বোল্ড করে দিলাম। আপনি চাইলে একটু এটাকে মোটা করতে পারবেন। এরপরে মাঝখানে যে দাগটা আছে, মাঝখানে দাগটাকে আপনি চাইলে পুরোপুরি একটু লাইট কালার করে দিতে পারেন, লাইট কালার করে দিতে পারেন। আপনি চাইলে এটাকে একটু বাড়ায় নিতে পারবেন, মাঝখানে দাগটা একটু বাড়ায় নিলেন। এরপরে একেবারে বটম মানে একেবারে নিচে যে একদম লোয়ার, একেবারে নিচে যে দাগটা আছে ওই দাগটাকে আপনি একটু চাইলে বাড়ায় নিতে পারবেন, দাগটাকে বাড়ায় নিতে পারবেন। আপনি চাইলে এটাকে কালারও চেঞ্জ করতে পারবেন। আমি 3টারই কালার চেঞ্জ করে নিলাম, আপনার ইচ্ছা, আপনি যদি চান তাহলে কালার চেঞ্জ করতে পারবেন। আপনি উপরে একটা দাগ পাবেন, সবগুলাকে একটু বোল্ড করে নেবেন, একটু বাড়ায় নেবেন, তাহলে আপনি অ্যানালাইসিস করতে ঠিক হবে। এখন আপনি এরপরে আরেকটা অপশন পাবেন ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একেবারে দেখেন এই বোলিঞ্জার ব্যান্ডের ভিতরে যে একটা কালার আসলো না, এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটাই থাক, ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে এটাই থাক। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, প্রথম যে পিরিয়ড, এই পিরিয়ডটাকে 5 রাখবেন, তারপর ডেভিয়েশনটাকে 1.15 আমি যেভাবে দিছি এভাবে রাখবেন, সেম টু সেম এভাবে রাখবেন। এইটুক কাজ, এইটুক করার পর আপনার বাকি খেলা হচ্ছে কি এখানে, বাকিটা ম্যাজিক হচ্ছে কি এখানে। আপনি কল্পনা করতে পারবেন না, আপনি কল্পনা করতে পারবেন না যে পরবর্তী ট্রেডটা
কিভাবে চোখটা বন্ধ করে প্রফিট দিচ্ছে। আমি এতক্ষণ যেটা বলছি এটা কি 100% ক্লিয়ার? এখন আমি বলবো যে পরবর্তীটা এটা কি হবে, কিভাবে ট্রেড নেবেন, এই ইন্ডিকেটরটা ব্যবহার করে কিভাবে ট্রেড নেবেন এটা আমি শিখাবো। এখন আমি এতক্ষণ যেটা বলছি এটা কি 100% ক্লিয়ার কিনা, তারপর সামনের দিকে আগাবো। এতক্ষণ যেটা বলছি এটা কি 100% ক্লিয়ার? মেসেজ অপশন অন করে দিছি, মেসেজ অপশন অন করে দিছি এবং মাইক্রোফোনটাও খুলে দিছি। 100% ক্লিয়ার? ফাংশনটা কিভাবে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার। এখন আমি যখন পুরোপুরি বিষয়টা বুঝাই দিব তখন আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। পুরোপুরি যখন বিষয়টা বুঝাই দিব তখন আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। এখন আসেন, এখন আসেন আমি আরেকটা বিষয় আপনাকে বুঝাই দিই। দেখেন মাইক্রোফোনটা অফ করে দিই। ভাই আপনি কল্পনাও করতে পারবেন আপনার আপনার সাথে কি ঘটবে, আপনি কল্পনাও করতে পারবেন না। দেখেন আমার কাজ হচ্ছে গিয়া, দেখেন আমি নর্মালি আপনি যতগুলা মার্কেটে যাবেন এখন নতুন করে আর সিলেক্ট করতে হবে না, নতুন করে আপনাকে এটা কাস্টমাইজ করতে হবে না। একবার যদি আপনি বলেঞ্জার ব্যান্ডটা এড করে দেন তাহলে আপনি প্রতিটা মার্কেটের ভিতরেই সেম টু সেম ভাবে কাজ করতে পারবেন। আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে না, আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে না। বর্তমানে যে মার্কেটটা আছে, বর্তমানে যে মার্কেটটা আছে ওই মার্কেটটা দেখেন, এখানে কাজটা কি, যখন এই মিডল আছে না, এখানে একটা দাগ, তিনটা তিনটা দাগ দেখতেছেন না, একেবারে সামনে এসে পড়েন। সামনে আসার পর আমি আপনাকে দেখাই বর্তমানে যে মার্কেটটা আছে। এখন এই মার্কেটটা যদি আপনার গ্রিন কালার ক্যান্ডেল এই নিচের দাগের নিচে যদি ক্লোজ দেয়, এই গ্রিন কালার ক্যান্ডেলটা যদি রেড কালার হয়ে এর নিচে ক্লোজ দেয় তাহলে আমরা ডাউনের জন্য যাব। যদি নিচে ক্লোজ দেয় আমরা ডাউনের জন্য যাব। ভাই 10টার ভিতরে 10টা রেট প্রফিট হবে না, 10টার ভিতরে কমপক্ষে কমপক্ষে আপনার 7 থেকে 8টা ট্রেড প্রফিট হবে। 7 থেকে 8টা ট্রেড আপনার চোখটা বন্ধ করে প্রফিট হবে। অবশ্যই আপনি যদি চান যে একটু সেফটি মার্জিন নেবেন, সেফটি মার্জিন নিলে ভালো হবে, সেফটি মার্জিন নিলে ভালো হবে। কিন্তু অনেক বেশি পাওয়ারফুল একটা নলেজ, অনেক বেশি পাওয়ারফুল একটা নলেজ আমি আপনাকে দেখাই। এই দেখেন এখানে যে মার্কেটটা আছে, এখানে যে মার্কেটটা আছে, এই যে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা, এই যে দেখেন রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা আমার নিচের দাগের এই মাঝখানে দেখেন নিচে ক্লোজ দিচ্ছে, আমরা ডাউনের দিকে চলে গেছি, ট্রেড প্রফিট। এরপর আবার মার্কেটটা উপরের দিকে গেল, এরপর কি করলাম আমরা এখান থেকে আপের জন্য গেলাম, এখান থেকে আপের জন্য গেলাম, আমার এটা লস করে দিল। তারপর কি করলাম, এইখান থেকে এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা আপার মাঝখানে মাঝখানে যে ইয়াটা আছে ইন্ডিকেটরটা এটার উপরে ক্লোজ দিল। এরপর আমরা আপের জন্য চলে গেলাম প্রফিট, দেখছেন। এরপর আবার আসেন, এই দেখেন যখনই ডাউনের মোমেন্টাম দিয়ে এই যে রেড কালার ক্যান্ডেলটা, এই রেড কালার ক্যান্ডেলটা রেড কালার দেখেন, এই যে আপনাকে ওয়েট করতে হবে। কত পর্যন্ত ওয়েট করবেন, দেখেন এই যে এই রেড কালার ডাউনের মোমেন্টাম দেখাইলো না, ডাউনের মোমেন্টাম দিয়া যদি এই যে এই লেভেলের নিচে ক্লোজ দেয় আমরা ডাউনের জন্য যাব, পরবর্তী ক্যান্ডেলটা ডাউনের জন্য যাব। মাঝখানের নিচে যদি ক্লোজ দেয়, মাঝখানের নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল ডাউনের জন্য যাব। সিম্পল কথা, আর কোনো নলেজ নাই। এই যে ইন্ডিকেটরটা আমাদেরকে এভাবে এটা ইশারা দেয়, এটা ইশারা দেয় শুধু। এটার কিন্তু অনেক বড় একটা টপিক আছে, ওইটা ওই দিকে যাচ্ছি না আমি। জাস্ট শুধু এটা এই নলেজ, এতটুকু নলেজ নেন। বেশি যদি নলেজ নেন তাহলে কিন্তু ট্রেড লস করবেন। আপনি যদি এই নলেজে ট্রেড নেন আপনার 10টার ভিতরে কমপক্ষে 7 থেকে 8টা ট্রেড প্রফিট হবে। 10টার ভিতরে 10টা ট্রেড প্রফিট হবে এরকম কোনো নলেজ নাই। 10টার ভিতরে কমপক্ষে 7 থেকে 10টা ট্রেড প্রফিট হবে। পরবর্তী ডেটা আমরা ডাউনের দিকে চলে যাব। তারপর আমি আরেকটু বুঝিয়ে দেবো আপনাদেরকে, ভাই ট্রেডে প্রফিট হবে বেশি, লস কম হবে। আমরা ডাউনের দিকে চলে গেলাম, কেন ডাউনের দিকে গেছি, কারণ আমার ভাই ট্রেড যদি লস হয় কেউ হতাশ হবেন না। যদি ট্রেড লস হয় $1-2 যদি লস করেন কোনোদিন মন খারাপ করবেন না। চিন্তা করবেন সেম নলেজে আবার ট্রেড নিতে, নলেজের প্রতি ভরসা রাখতে হবে, ভাই রেজাল্ট তো আপনার চোখের সামনে দেখেন। যদি লস হয়ে যায় কোনো প্রকারের এমটিজি নেবেন না, বুঝতে পারছেন। বাইনারি ট্রেডিং এ লস প্রফিট সবগুলো মিলেই একটা ডিসিশন হয়, বুঝতে পারছেন। বাইনারি ট্রেডিং এ লস হবে প্রফিট হবে সবগুলো মেনে নিতে হবে। চোখের সামনে রেজাল্ট দেখেন আমাদের প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে। তারপরও ভাই বাইনারি ট্রেডিং বলা যায় না ওটিসি মার্কেট লাস্ট সেকেন্ডে লস করায় দিতে পারে, ঠিক আছে। আমি আশাবাদী যে আমাদের প্রফিট করাবে, কারণ আমি এই নলেজে অনেকগুলো ট্রেড নিছি, আমার জীবনে অনেকগুলা ট্রেড নিছি, এই নলেজে অনেকগুলো ট্রেড নিছি। এখন আসেন মার্কেটটা চেঞ্জ করবো, আমাদের ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট দিছে, দেখেন আমার কিন্তু আজকে দিনে কোনো আর প্রফিট নাই।
আমি কিন্তু প্রায় 2 দিন পর প্রফিট, 2 দিন পর ট্রেড করতে আসলাম। আজকে দিন আমার $21 প্রফিট। আমি চেষ্টা করবো আরো 2-1টা ট্রেড নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি অন্য একটা মার্কেটে ট্রেড নেই, এই দেখেন আমি কিন্তু কিছুক্ষণ আগে আসলে এখানে ট্রেড নিতে পারতাম। যখনই মাঝখানে যে দাগটা আছে, এই দাগের উপরে ক্লোজ দিছে, দেখেন গ্রিন কালার ক্যান্ডেলটা যদি মাঝখানে দাগের উপরে ক্লোজ দেয় আমরা আপের জন্য যাব। রেড কালার ক্যান্ডেলটা যদি এই মাঝখানে দাগের নিচে ক্লোজ দেয় আমরা ডাউনের জন্য যাব। বুঝতে পারছেন? আমাদেরকে ওয়েট করতে হবে, আমরা ওয়েট করি একটু। আমরা আবার মার্কেটে চেঞ্জ করি আমাদের কাছে মার্কেট আছে। দেখেন আমরা যদি এখানে যদি একটু আগে আসতাম তাহলে এইটা প্রফিট করতে পারতাম। এখানে একটা লস বলতে পারেন। এই যে গ্রিন কালার ক্যান্ডেলটা মাঝখানে দাগের উপরে ক্লোজ দিছে, আমরা আপের জন্য যাইতাম, আমাদেরকে লস করাইছে। লসও হবে প্রফিটও হবে, ঠিক আছে? কিন্তু প্রফিট বেশি হবে, প্রফিটটা আপনার বেশি দিবে। এই যে আমরা একটু ওয়েট করি, 2-1 মিনিট ওয়েট করি। যদি এই মাঝখানে দাগের উপরে যদি এই গ্রিন কালার ক্যান্ডেলটা ক্লোজ দেয় আমরা আপের জন্য যাব। তারপর আমরা আরো 2-1টা মার্কেট খুঁজে বের করতে পারি। এই ক্যান্ডেলটা মাঝখানে দাগের উপরে ক্লোজ দিচ্ছে, আমরা আপের জন্য চলে গেছি। মানে আপনাকে মাঝখানে দাগটা ফলো রাখতে হবে। আপনাকে যে মাঝখানে যে দাগটা, এটাকে বলা হয় মুভিং এভারেজ। মাঝখানের দাগটা আছে না, মাঝখানের দাগটাকে বলা হয় মুভিং এভারেজ। উপরে যে দাগটা এটাকে বলা হয় আপার ব্যান্ড, আর নিচে যে দাগটা আছে এটাকে বলা হয় লোয়ার ব্যান্ড, আর মাঝখানে যে দাগটা আছে এটাকে বলা হয় মুভিং এভারেজ। ঠিক আছে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ব্যাক টু ব্যাক 2টা ট্রেড নিছি, আপনাদের সামনে রেজাল্ট দেখেন, চোখের সামনে রেজাল্ট দেখেন ভাই। কোনো এডিট করি নাই, লাইভ ক্লাস ভাই, আপনাদের সামনে দেখেন, প্রমাণ দেখেন কতটা পাওয়ারফুল নলেজ দিচ্ছি আপনাদেরকে। মন থেকে ভালোবাসি, এই কারণে আপনাদেরকে সঠিক নলেজগুলো শেখাচ্ছি। এখন ভাই বিষয়টা একদিনে বুঝতে পারবেন না, এই নলেজটা একদিনে বুঝতে পারবেন না। আপনি অনেক দিন প্র্যাকটিস করতে হবে। আমার মতন 2-3 বছর প্র্যাকটিস করেন একটা নলেজে, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। হুট করে ট্রেডিং এ আসবেন, একটা নলেজ নিলেন, ভাবতেছেন আমি প্রফিট করছি 2টা ট্রেডে কত ডলার, 2টা ট্রেডে আপনার $45 প্রফিট করলাম। এখন আপনিও পারবেন, ব্যাপারটা এমন না। ট্রেডিংটা অনেক কঠিন, আপনাকে সময় দিতে হবে। ডেমোতে প্র্যাকটিস করেন, তারপর লাইভ অ্যাকাউন্টে ইনভেস্ট করেন। এখান থেকে ইনকাম করাটা অনেক ইজি, ট্রেডিং থেকে ইনকাম করা অনেক ইজি, কিন্তু রুলস মেনটেন করতে হবে, নলেজের প্রতি ভরসা রাখতে হবে। ভালো মেন্টরের কাছে যান, শিখেন, গাইডলাইন নেন, অথবা আপনি প্র্যাকটিস করেন। যে কোনো সমস্যা, সবগুলা সমস্যার সমাধান আছে ভাই। আপনি শিখেন, শিখার পেছনে সময় দেন, তারপর এখানে ইনভেস্ট করেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমার একটা প্রশ্ন, আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? একটু 100% লেখেন তো, যে 100% ক্লিয়ার হয়েছেন কিনা। মেসেজ অপশনটা অন করে দিছি, একটু 100% লেখেন তো ভাই, আমার কষ্ট করে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? 100% লেখেন তো, একটু দ্রুত 100% লেখেন। কে বুঝছেন 100% লেখেন। যদি না বুঝে থাকেন তাহলে আমি আবার বুঝাইয়া দিব। আজ থেকে 6 মাস আগেও আমি এই ক্লাসটা করাইছি। আমি আপনাদেরকে ক্লাস করাইছি। এটা আগুন, হ্যাঁ ভাই আগুন হবে, অনেক পাওয়ারফুল একটা নলেজ। এখন ভাই আমার 2টা ডেট প্রফিট হয়েছে, দেখেন আমার 2টা ডেট প্রফিট হয়েছে, আমার লসও হইতে পারতো। আমার 2টা ট্রেড এখানে প্রফিট হয়েছে, কিন্তু এখানে লসও হইতে পারতো। এ দেখেন রানিং যে ক্যান্ডেলটা আছে, এখানে কনফিউজ আছে। রানিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি মাঝখানে দেখেন নিচে ক্লোজ দেয়, তাহলে আমি ডাউনের জন্য যাব। এখন যে বর্তমানে যেই ক্যান্ডেলটা আছে, জীবিত ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি আমার মাঝখানে যে মুভিং এভারেজ, এই মুভিং এভারেজের নিচে ক্লোজ দেয়, তাহলে আমি ডাউনের জন্য যাব। বুঝতে পারছেন? আপনাকে দেখতে হবে, ওয়েট করতে হবে। মার্কেটে ওয়েট করবেন, ভালো কিছু শিখতে পারবেন। এই দেখেন বর্তমানে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা যদি আমার মাঝখানে দেখেন নিচে ক্লোজ দিতেছে, যদি এরকম অবস্থায় ক্লোজ দেয়, আমরা ডাউনের জন্য চলে যাব। বুঝতে পারছেন? ডাউনের জন্য চলে যাব। আমি একটু ওয়েট করি, আমাকে 30 সেকেন্ডের মতন ওয়েট করতে হবে। আমি আপনাদের সাথে ওয়েট করি, দেখা যাক লাস্ট সেকেন্ড পর্যন্ত কি হয়। আমরা একটু ওয়েট করি, দেখি ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয়। এই জিনিসটা আমরা দেখব। ভাই যদি একটা অথবা 2টা ডেট লস হয়, কোনোদিন মন খারাপ করবেন না।
একটা দুইটা ট্রেড যদি লস হয় কোনোদিন মন খারাপ করবেন না ভাই। ট্রেডিং এ যদি মন খারাপ করেন তাহলে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারেন। আমরা নেক্সট ক্যান্ডেলটি এখান থেকে একটা ক্লিক করব, এই দেখেন 2 সেকেন্ড আগে ডাউনের দিকে চলে গেছি, 2 সেকেন্ড আগে ডাউনের দিকে চলে গেছি, কিন্তু মার্কেট আপের দিকে যাচ্ছে, যাক না। মার্কেট একটাতে যদি লস হয় হোক না রে ভাই, লস হইতে দেন, তারপরেও নলেজের প্রতি ভরসা রাখতে হবে। একটা ট্রেড লস হইছে আপনাকে সাথে সাথে রিকভার করতে হবে, ব্যাপারটা এমন না। লস হইছে সমস্যা নাই, আমি তারপরও নলেজের প্রতি ভরসা রাখবো। আমার ট্রেড লস হয়েছে তাতে আমার কোনো প্রকারের কোনো সমস্যা নাই, আমি আমার নলেজের প্রতি আমার ভরসা আছে। আমি জানি নলেজ আমার সাথে কোনোদিন বেমানি করবে না। আমি নিজে মার্কেটকে সময় দিয়ে যে নলেজগুলো বের করছি ওই নলেজগুলো আমাকে কোনোদিন বেমানি করবে না। আরে ভাই, আমার যদি 10টার ভিতরে 10টা ট্রেড প্রফিট হইতো, 100টার ভিতরে 100টা ট্রেড যদি প্রফিট হইতো, তাহলে তো আমি পৃথিবীর সব থেকে বড় ধনী ব্যক্তি হয়ে গেতাম। আমিও তো একটা মানুষ, আমি তো রোবট না যে আমার প্রতিটা ট্রেড প্রফিট হবে। ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট হইলো আপনাদের সামনে, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট হলো, দেখেন 1 2 বুম, দেখছেন আপনাদের সামনে, দেখেন ব্যাক টু ব্যাক 3টা ট্রেড প্রফিট করলাম এই সেম নলেজটা ইউজ করে। আমি যদি পারি, এই দেখেন আমার লাস্ট ট্রেড নেওয়া হয়েছিল 19 তারিখ, আজকে 21 তারিখ, সেম নলেজে আমি 3টা ট্রেড নিয়েছি, নলেজের বাইরে ট্রেড নিয়েছি। আমি আপনাদের সাথে কথা বলতে চাই, আপনাদেরকে ছাড়বো না আজকে। হ্যাঁ, যদি না বুঝে থাকেন, নোমান ভাই আমার কলেজের ভালোবাসার একটা মানুষ, যদি না বুঝে থাকেন এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, কষ্ট করে ভিডিওটা দেখে নিয়েন। আর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, মাইক্রোফোনটা অন করে দিলাম। আচ্ছা, সবাই কি আমার কথা শুনতেছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? নেটওয়ার্কের প্রবলেম হতে কথা বলতে পারিনি। আচ্ছা 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 ভাইয়া শুনেন, আমি যে ট্রেড গুলা নিছি নলেজের বাহিরে নিছি, নলেজের ভিতরে ট্রেড নিছি না? জি ভাই, আপনি কি পুরো ক্লাসে ছিলেন? আমি মধ্যখানে আসছি আর কি। আমি আচ্ছা দুইটাতে প্রফিট দেখছিলাম, আচ্ছা আপনার দুইটাতে আমার সামনে নিয়েছেন দুটোটা প্রফিট। আচ্ছা, আমি যেই 2টা ট্রেড নিলাম ওই 2টা ট্রেড কি সেম নলেজে নিছি না? সেম নলেজে। জি ভাই, আমি মার্কেটের ভিতরে আসলাম হচ্ছে গিয়ে 11টা সমান 11টা দিকে আসলাম, আপনাদের সাথে 11টা দিকে আসলাম ভাই। আধা ঘন্টার ব্যবধানে আমার প্রফিট হচ্ছে গিয়ে, আধা ঘন্টা ট্রেড করছি, আধা ঘন্টার ভিতরে আমার প্রফিট হচ্ছে গিয়ে প্রায় আহ, প্রায় $68, $68 প্রফিট করলাম, ঠিক আছে। দেখেন আধা ঘন্টার ভিতরে প্রায় বাংলাদেশি টাকায় 7-8 হাজার টাকা ইনকাম করলাম, একটা নলেজ ইউজ করে, একটা নলেজ ইউজ করে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করলাম, যেটা আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই করলাম। এখন দেখেন ভাই, আমি কিন্তু সেম নলেজ ইউজ করছি, অন্য কোনো নলেজে ইউজ করি নাই। অথবা যদি আমার লস হইতো আমি এমটিজি নিতাম না, আমি নলেজের প্রতি ভরসা রাখতাম, এই নলেজটা ইউজ করেই আমি আমার লস রিকভার করতাম। যদি লস হইতো এই নলেজটা ইউজ করেই আমি রিকভার করতাম। শাকিল ভাই, জি ভাইয়া বলেন। এটা কি মুভিং এভারেজ নলেজ নাকি? এটা মুভিং এভারেজ, এটা বোলেঞ্জার ব্যাট। আমি কিন্তু 6 মাস আগে শিখাইছিলাম, আমার পিসিতে শিখাই, সরি বোর্ডের ভিতরে শিখাইছিলাম 6 মাস আগে। আজ থেকে 6 মাস আগে একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবের ভিতরে বোলেঞ্জার ব্যান্ড নিয়ে, ঠিক আছে, ওই ভিডিওটা দেখেন। আর আমি এখন যেটা শিখাইছি এই ক্লাসটাও আমি কালকের ভিতরে ইউটিউবে দিয়ে দিব, যাতে করে আপনি এই পাওয়ারফুল নলেজটা বারবার দেখে প্র্যাকটিস করতে পারেন। আর সবাইকে একটা সতর্ক বার্তা, সবাইকে একটু সাবধান করে দিই ভাই, কেউ লাইভ অ্যাকাউন্টে এখানে এটা অ্যাপ্লাই করবেন না, ফার্স্টে ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপর লাইভে আসবেন। সেম নলেজ ইউজ করেন, এই নলেজটা ইউজ করে ইনকাম করতে পারবেন। আগে ডেমোতে প্র্যাকটিস করেন, তারপর লাইভে আসবেন। আগে ডেমো তারপর লাইভ, আগে ডেমো তারপর লাইভ, কমপক্ষে 10 দিন প্র্যাকটিস করেন, তারপর লাইভে আসেন। ইনশাল্লাহ একটা নলেজ আপনার জীবনের মোড় ঘুরাইয়া দিবে, আমি খাতা কলমে লেখা দিব। একটা নলেজ আপনার জীবনের মোড় ঘুরাইয়া দিব, যা একটা নলেজ যদি আপনি আয়ত্ত করতে পারেন, বাইনারি থেকে আর কোনো নলেজ লাগবে না ভাই, আর কোনো নলেজ লাগবে না। আমরা তো মুসলমান, আমরা তো বিশ্বাস করি যে নামাজ বেহেশতের চাবি। যদি নামাজ যদি করেন জান্নাতে যাইতে পারবেন, যদি নামাজ পড়েন জান্নাতে যাইতে পারবেন, ঢুকতে পারবেন। জান্নাতের চাবি হচ্ছে গিয়ে নামাজ। আপনি যদি বাইনারি রিডিং এ সফল হইতে চান, একটা নলেজ আপনার জীবন মোড় ঘুরাইয়া দিবে, একটা নলেজ আপনার জীবনের মোড় ঘুরাইয়া দিবে। আরে ভাই, আমরা সফল হইতে চাই, আমরা সফল হইতে চাই। ভাই নাম নাম কি বললেন জানি শাকিল ভাই? জি ভাই, এই নলেজটার নাম কি বললেন জানি? এই নলেজটা হচ্ছে মুভিং এভারেজ। আমি আপনাকে দেখাই দিই, আমি মাইক্রোফোনটা অফ করে দেই। মুভিং এভারেজটা আপনি কিভাবে পাবেন, আমি আমি আপনাকে এই দেখেন সবগুলা কাইটা দিই, সবগুলা কাইটা এই মুভিং এভারেজটা কাইটা দিলাম।
এই মুভিং এভারেজটা এই দেখেন কাইটা দিলাম। কাইটা দেওয়ার পর আপনি সর্বপ্রথম দেখেন এখানে ইন্ডিকেটর আছে, কাটা কম্পাসের মতন একটা চিহ্ন দেওয়া আছে, কাটা কম্পাসে ক্লিক করবেন। কাটা কম্পাসে ক্লিক করলে দেখেন এখানে দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে মুভিং এভারেজ, এই মুভিং এভারেজে ক্লিক করবেন। মুভিং এভারেজে ক্লিক করার পর আপনাদের সামনে এটা উপরে যে ফাংশনটা আছে পিরিয়ড, এটা আপনার 10 থাকতে পারে, 15 থাকতে পারে, এটাকে 5 করবেন। তারপর ডেভিয়েশনটা একটু বাড়ায় নেবেন, ডেভিয়েশনটা 1 দেওয়া আছে, আপনি কি করবেন 1.15 মানে 1.15 রাখতে হবে, 1.15, তাহলে কিন্তু ফাংশনটা ঠিক মতন কাজ করবে, আর নাহলে কিন্তু কাজ করবে না। তারপর আপনি এই দেখেন, তারপর টপ মানে উপরে যে দাগটা এটাকে হাই আপার ব্যান্ডটাকে আপনি চাইলে বাড়াইতে পারেন, বোল্ড করতে পারবেন। আপার ব্যান্ডটাকে একটু বোল্ড করে নিলেন, চাইলে কালারটা চেঞ্জ করতে পারবেন। তারপর মিডলে যেটা আছে মিডলটা হচ্ছে কি আপনার মুভিং এভারেজ, আপনি চাইলে এটাকেও একটু বোল্ড করতে পারবেন, একটু বোল্ড করে নিলেন। তারপর বটমে একেবারে নিচে যে দাগটা, এখানে 3টা দাগ আছে, মুভিং এভারেজ, বোলেঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের উপরে ক্লিক করার পর আপনাকে সামনে 3টা দাগ আসবে। এই 3টা দাগকে আপনি একটু বাড়ায় নেবেন, এটাকে বটমটাকে একটু বাড়ায় নেবেন, আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, এই দাগের কালারটা চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা বুঝলাম কি পিরিয়ড মুভিং এভারেজের উপরে বোলেঞ্জার ব্যান্ড ইন্ডিকেটরের উপরে